দেখেন এরকম নিউ জেনারেশন যে ল্যাপটপগুলো আছে বা ডেস্কটপগুলো আছে অনেক সময় হার্ড ডিস্ক বা এসএসডি খুঁজে পায় না উইন্ডোজ দেওয়ার সময়। তো এটার কি প্রবলেম সেটা আমরা এখন দেখাবো। উইন্ডোজ লোড নিচ্ছে। তো দেখেন অনেক সময় এই যে নিউ জেনারেশনের যে ল্যাপটপগুলো আছে এগুলোর মধ্যে টাচপ্যাড কাজ করে না, তখন আপনাকে অবশ্যই এই ট্যাব ইউজ করে কাজ করতে হবে, কিবোর্ড ইউজ করে কাজ করতে হবে। তো ট্যাবের মাধ্যমে আমি নেক্সটে আসতেছি এবং এন্টারের মাধ্যমে নেক্সটে যাচ্ছি, আবার এন্টার দিই নেক্সট, তারপরে ট্যাবের মাধ্যমে আপনাকে সিলেক্ট করতে হবে, তারপরে এন্টার করতে হবে। লোড হচ্ছে, আমরা এন্টার দিই, ট্যাব দিয়ে আগে সিলেক্ট করতে হবে অ্যাকসেপ্ট, এন্টার। তো এখানে দেখেন, এখানে এসে এখানে কিন্তু আমরা হার্ড ডিস্ক এসএসডি কোনো কিছুই পাচ্ছি না। তো এখানে দেওয়া আছে যে রিফ্রেশ লোড ড্রাইভার। তো অনেক সময় আপনার যদি প্যান ড্রাইভের মধ্যে ওই ড্রাইভারটা ভিএমডি বলে, ভিএমডি ড্রাইভারটা লোড করা থাকে, তখন আপনি এই যে এখান থেকে এই লোড ড্রাইভারে ঢুকে তখন দেখাই দিতে পারেন যে ড্রাইভারটা। তো এখন যদি আপনার ড্রাইভারটা প্যান ড্রাইভে না থাকে সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে হচ্ছে এটাকে এখান থেকে বের হয়ে যাবেন, বের হয়ে F2 প্রেস করবেন, যেটার F2 বায়োস সেটাতে F2 প্রেস করবেন, যেটা ডেল প্রেস করবেন, F10 হলে F10 প্রেস করবেন, এটা F2, আমরা F2 প্রেস করে চলে আসছি হচ্ছে বায়োসে। তো এখান থেকে আমরা অ্যাডভান্স মোডে ঢুকি, এটা যেহেতু আসুস এই অ্যাডভান্স মোডে ঢুকলাম। দেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে বুট, দেখি বুট না সিকিউরিটি, তাও না অ্যাডভান্স, হ্যাঁ অ্যাডভান্সে আসছি। দেখেন এক একটা মডেল ভেদে এক এক জায়গায় থাকতে পারে। তো এটা হচ্ছে অ্যাডভান্সের মধ্যে আছে, দেখেন একেবারে নিচের দিকে এই যে ভিএমডি একটা অপশন আছে, আমরা এই ভিএমডি অপশনটাকে এখানে অ্যানাবেল আছে, এটাকে জাস্ট আমরা ডিসেবল করে দিব। এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, সুইচিং ভিএমডি মোড মে কজ দ্য সিস্টেম টু মেল ফাংশন। আচ্ছা যাই হোক, এরকম কোনো প্রবলেম হবে না। তো আমরা এটাকে সেভ করে বের হয়ে যাব। ওকে, তো এখন আবার আমরা এসকেপ প্রেস করব, এখান থেকে আসুসের বুট হচ্ছে এসকেপ। তো আমরা এখান থেকে প্যান ড্রাইভ সিলেক্ট করব, আমরা ওই পর্যন্ত যাই তারপরে দেখাচ্ছি। এখন দেখেন এখানে আমাদের হার্ড ডিস্ক বা এসএসডি যাই আছে সবগুলো শো করছে, কিন্তু এখন কিন্তু এখানে সবগুলো ড্রাইভ শো করছে। ওকে, তো এখন যদি আমাদের এসএসডি থাকে তাহলে সেটাতে আমরা উইন্ডোজ দিব, কারণ এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। হার্ড ডিস্ক থাকলে খুব সতর্কতার সাথে আমাদের কাজ করতে হবে, কারণ ডাটা ইম্পর্টেন্ট। তো আমরা যেহেতু এটার কথা বলে নিচ্ছি ইউজারের সাথে যে এর ডাটা তেমন ইম্পর্টেন্ট নাই, তো আমরা এটা ফুল ফরম্যাট দিলেও কোনো সমস্যা নেই, তাই তো? ওকে, তো এখন দেখেন উইন্ডোজ কিন্তু রান হয়ে গেছে। আমরা শুধুমাত্র এসএসডিটাকে ফরম্যাট দিছি, হার্ড ডিস্কটা যেভাবে ছিল ওইভাবে রাখছি, উইন্ডোজ হয়ে যাচ্ছে। তো এই ছিল প্রবলেম এবং এই হচ্ছে এটার সলভ। থ্যাংক ইউ।